নিলামের জন্য নিজেদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দলগুলি। একাধিক বড় নামের প্লেয়াররা সেই তালিকায় নেই। তাদের মধ্যেই একটা চমকে দেওয়ার মতো নাম হলো দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে ঋষভ পান্তকে। তিনি মেগা নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন মার্কি খেলোয়াড় হিসেবে। এর আসল কারণ কি, এই বিষয়ে পান্ত মুখ খুললেন এইবার। প্রতিটা দল মেগা নিলামে 6 জন করে প্লেয়ার ধরে রাখতে পারবে। সেই হিসেবে দিল্লি এখনো পর্যন্ত ধরে রেখেছে 4 জনকে। তারা আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে, আর এই আরটিএম কার্ড ব্যবহার করেই ঋষভ পান্তকে নিলাম থেকে নিতে পারবে তারা। যদিও এখন তা হচ্ছে না। সম্প্রতি ব্রডকাস্টিং গণমাধ্যম স্টার স্পোর্টস একটি ভিডিও শেয়ার করে। আইপিএলে মেগা নিলাম নিয়ে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর নিলামে দিল্লি ক্যাপিটালসে পান্থের ফেরার সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করছেন। এই ভিডিওর উত্তরে পান্থ টুইট করেন এবং লেখেন, আমাকে না ধরে রাখার বিষয়টা টাকা নিয়ে নয়, এটাই আমি বলতে পারি। অর্থাৎ তাকে না ধরে রাখার কারণটা শুধুমাত্র টাকা নয়। প্রসঙ্গত 2025 সালের আইপিএল এর আগে দিল্লি ক্যাপিটালসের 2 সহ কর্ণধার জেএসডব্লিউ ও জিএমআর গ্রুপ তাদের ব্যবসা ভাগ করে নিয়েছে। সেই হিসেবে দিল্লি ক্যাপিটালসের মেল টিম সামলাচ্ছে জিএমআর গ্রুপ। এছাড়া অধিনায়ক, টিমের কোচ ও ডিরেক্টর অফ ক্রিকেটে বদল আনা হয়েছে। গত